আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু নতুন নতুন কালেকশনের ল্যাপটপ নিয়ে আসছি। এখানে 10 জেনারেশন থেকে শুরু করে অথবা 8 জেনারেশন থেকে শুরু করে মোটামুটি 12 জেনারেশন পর্যন্ত কোরাই 5, কোরাই 7, ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া যারা গেমিং করতে চান এবং প্রোডাক্টিভিটির কাজ করতে চান, দুই ধরনেরই ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপগুলোর কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা ইউজ ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমার হাতে যেটা যেটা হচ্ছে এইচপি এলিট বুকের 840G7। এটার কনফিগারেশনটা খুবই ভালো। কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। আর এটাতে পাবেন 8 জিবি যে শেয়ার গ্রাফিক্সটা আছে, সেই গ্রাফিক্স দিয়ে একদম প্রফেশনাল কিন্তু গ্রাফিক্সের কাজ করতে পারবেন। সব ধরনের আধুনিক ফ্যাসিলিটিস যেমন ফিঙ্গারপ্রিন্ট, 90% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ব্যাং অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম সবকিছু অ্যাভেলেবেল আছে। এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসেও বিজ্ঞাপন করা। আমি জাস্ট আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলোর কন্ডিশন বা কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় চাইলে আপনারা আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন। কোনো ধরনের কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই, একদম ফুললি ফ্রেশ কন্ডিশন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। ল্যাপটপটার 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ 175 ডিগ্রি পর্যন্ত, প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 62,500 টাকা। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের T490। এটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন। আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম ফুললি ফ্রেশ কন্ডিশন, মনে হয় যে প্যাকেট খুলে বের করছে এরকম একটা কন্ডিশন। মডেলটা হচ্ছে T490। এটা কোরাই 7 এর 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এটা তো আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটা টাইপ সি চার্জিং পোর্ট, ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমাদের অলরেডি ব্যাটারি ব্যাকআপ টেস্ট করা আছে। আমি এই ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিব। এটা হচ্ছে টোটাল কন্ডিশন, কোনো রকমের কোনো দাগ স্ক্র্যাচ নাই, যেমন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এই ল্যাপটপটা আছে। তার এইটা পারচেস করতে পারবেন মাত্র 58,500। এটার কিন্তু 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে, যেটার প্রাইসটা পড়বে মাত্র 62,500 টাকা। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাচ্ছেন 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ওপেন বক্সে কিছু ল্যাপটপ দেখাবো। এখানে বেশ কিছু ল্যাপটপ আছে। তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 14G9। এটা একটা 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এই ল্যাপটপগুলো আমাদের কাছে সিল প্যাক সহকারে এবং ওপেন বক্স সহকারে দুই ধরনেরই আছে। আমার হাতেরটা হচ্ছে কনফিগারেশন হিসেবে কোরাই 7 এর 12 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম DDR5 এর, 512 জিবি এসএসডি জেন 4 এর। চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটার কালারটা হচ্ছে একটু স্পেস গ্রে টাইপের কালার। ফিঙ্গারপ্রিন্ট, 85% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড, ব্যাংক অ্যান্ড অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত। সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো 2 লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে। আর আমাদের কাছ থেকেও কিন্তু 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি এবং অরিজিনাল ব্যাটারি ব্যাকআপ। অরিজিনাল ব্যাটারি ব্যাকআপ মিনস হচ্ছে অফিসিয়ালি ভাবে যে ব্যাটারি ব্যাকআপটা ডিক্লাইন করা, তো সেভাবে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র সিল প্যাকটা যেটা আছে 1,15,000 টাকা এবং ওপেন বক্স যেটা আছে সেটা পারচেস করতে পারবেন 95,000 টাকা এবং ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যেটা আছে সেটা পারচেস করতে পারবেন 1,25,000 টাকা। সবগুলো ভেরিয়েন্ট আছে, শপে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ থাকবে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপে নতুন স্টক, এটা নতুন কালেকশন চলে এসছে। এটা হচ্ছে এইচপি এলিট বুক 840G9। এখানে হচ্ছে কোরাই 5 প্রসেসর দিয়ে আছে আমাদের কাছে, কোরাই 5 এবং কোরাই 7 দুইটা ভেরিয়েন্টই পাবেন। তো G9 এর এই ল্যাপটপটা 16 জিবি র্যাম DDR5 এর, 512 জিবি জেন 4 এর এসএসডি। এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত। এটা একটা ইউজ ল্যাপটপ, বাট এটার লুকস এবং কন্ডিশনটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো। আমি এটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি। একদম ফুললি ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। অরিজিনাল উইন্ডোজ 10 11 লাইফ টাইম লাইসেন্স কপি। টাইপ সি চার্জিং পোর্ট, ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা
7 থেকে 8 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটা পারচেস করতে পারবেন মাত্র 77,500 টাকা, একদম রিজনেবল প্রাইস। এটার কোরাই 7 ভেরিয়েন্ট আছে, সেটা পারচেস করতে পারবেন 10,000 টাকা বেশি, 88,500 টাকা। দুইটারই কোয়ান্টিটি ভেরিয়েন্ট আছে এবং র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। নেক্সটে যে ল্যাপটপ দুইটা দেখাবো, এই ল্যাপটপ দুইটা হচ্ছে স্পেশালি ইউজ ল্যাপটপ বা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে থাকবে এবং এই ল্যাপটপগুলি দিয়ে প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জেটবুক স্টুডিও 15G7। 15 মিনস হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে হয়, আর এটার মডেল হচ্ছে G7। এটা কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ। যারা স্পেশালি টিভি স্টেশন বা মিডিয়া স্টেশনে এই টাইপের জব করেন অথবা এই টাইপের ল্যাপটপগুলো ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ল্যাপটপগুলো বিল্ড করা। তো একদম প্রিমিয়াম লুকে আছে, কোনো দাগ স্ক্র্যাচ নাই, জাস্ট ওপেন বক্স কন্ডিশন। 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে, যেটা হচ্ছে এফএসডি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে, এবং কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে, তার উপরে শাইনিং করা থাকবে, একদম প্রিমিয়াম লুক। শিল্পেক অবস্থায় এই ল্যাপটপগুলো মোটামুটি 2.5 লাখ টাকার উপরে কম বেশি প্রাইস হবে। আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা জেটবুকের আরেকটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে জেটবুক স্টুডিও G5। আমাদের কাছে এটাও চলে এসছে কোরাই 7 এর 8 জেনারেশন এইচ সিরিজের প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 4 জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স, 8 জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। আর এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 78,500 টাকায়, একদম রিজনেবল প্রাইস। এটাও জেম কার্ড ডিজাইন বা ডায়মন্ড কার্ডের মতো একটা ব্যাপার আছে। যারা স্পেশালি যে 365 দিন ল্যাপটপটা চালিয়ে রাখতে চান, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স, ক্রলড্রো, লুমিনা এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে চান, তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল। আই থিঙ্ক ল্যাপটপগুলো ক্যারি করার জন্য উপযুক্ত হবে না, কারণ একটু ভারী মোটা টাইপের। যদি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি ল্যাপটপগুলো একটু ভারী মোটা টাইপের হবে, এগুলো ক্যারি করার জন্য উপযুক্ত হয় না। এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন, একসাথে 365 দিন চালিয়ে রেখেও ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন। 78,500, 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। লাস্ট মোমেন্টে আমরা গেমিং এর জন্য দুইটা ল্যাপটপ দেখাবো, দুইটা ল্যাপটপ রেখেছি। আমার হাতে যেটা আছে এটা আমাদের স্টকে নতুন চলে এসছে। এটার মডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে মডেলটা আপনারা গুগলে সার্চ করে ডিটেলস জেনে নিতে পারেন। এটার মডেলটা এখানে মেনশন করা আছে G77588। G77588 হচ্ছে এই ল্যাপটপটার মডেল, ডেলের ব্র্যান্ডের। আর এটা স্পেশালি একটা গেমিং ল্যাপটপ। আমি এটার কনফিগারেশনটা জানাচ্ছি। কনফিগারেশন হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন এইচ সিরিজের প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন, ডুয়েল চ্যানেল র্যাম ফ্যাসিলিটি এবং ডুয়েল চ্যানেলের হচ্ছে এসএসডি বা হার্ড ডিস্ক ফ্যাসিলিটি। আর এটা যে গ্রাফিক্সটা আছে, গ্রাফিক্সটার আপনাদের সাথে একটু মডেলটা আমরা শেয়ার করবো যে কি টাইপের গ্রাফিক্স এখানে ইনক্লুড করা আছে। এখানে যে গ্রাফিক্সটা ইনক্লুড করা আছে এটা হচ্ছে এনভিডিয়া G4 GTX 1050 Ti। 4 জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স আর 8 জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। আর আমরা যদি একটু প্রসেসরের মডেলটা দেখি, 8750H ক্যাটাগরির বা এইচ সিরিজের প্রসেসর, যেটা 6 কোর 12 থ্রেড, টোটাল 10 MB ক্যাশের এবং টার্বো বুস্ট টেকনোলজি, এটা 4 পয়েন্ট সামথিং পেয়ে যাবেন। 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে। ল্যাপটপটা মেটাল এবং প্লাস্টিক দিয়ে বিল্ড করা, ডিজাইনটা হচ্ছে একদম প্রিমিয়াম। ব্যাকলিট কিবোর্ড, ব্লু কালারের একটা শেড দেওয়া আছে ব্যাকলিটের জন্য, এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ফ্রন্ট সাইডে হচ্ছে এটা একদম মিল্ক হোয়াইট কালারের, এখানে ব্লু কালারের একটা কম্বিনেশন বা ম্যাচিং এর ব্যাপার আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আমি একটু যদি দেখাই আপনাদেরকে ডিজাইনটা, ভিতরে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা কুলার, যেটা হচ্ছে ব্লু কালারের ম্যাচিং করা। এখানে মেনশন করা আছে G7 গেমিং 7 আর কি। আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড, অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি, ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আর এটা পারচেস করতে পারবেন 78,500 টাকা। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা গেমিং ল্যাপটপ, বাট এটা হচ্ছে 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স। এটা হচ্ছে HP Victus 15, যেটা Ryzen 5 5000H ক্যাটাগরির প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন NVIDIA GTX এর 1650 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটা 15.6 ইঞ্চি 144 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত। 98% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, যেটা নাম্বার প্যাড সহকারে আছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, বিগ সাইজের, যেটা গেম খেলার জন্য খুবই কমফোর্টেবল। এটাও ল্যাপটপটা স্পেশালি গেমিং এর জন্য ডিজাইন করা। গেমিং এর জন্য ডিজাইন করাতে ল্যাপটপগুলো একটু মোটা হয়, একটু স্ট্রং বা শক্তপোক্ত হয়, যদিও এই ল্যাপটপগুলো ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয় না। তো যারা আসলে গেম খেলতে চান তারা কিন্তু ল্যাপটপটা ক্যারি করতেও চান না, এটা ডেস্কের উপরে রেখে
হয়তো অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যার অথবা বিভিন্ন গেমিং পারপাস ইউজ করা হয়। চাইলে এটাও আপনারা পারচেস করতে পারবেন। এটা পারচেস করতে পারবেন 82,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কিছু লাইট ওয়েট, কিছু ভারী টাইপের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।